আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে জিপিএস ফ্রিল্যান্সারে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়টি নিয়ে শেয়ার করব এবং আজকের ভিডিওতে আমরা কাজ করে দেখাবো কিভাবে এই সাইটে কাজ করতে হয় এবং কিভাবে কাজ ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে, ঠিক আছে, এবং কিভাবে আপনারা পেমেন্ট পেতে পারেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে এবং আজকে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলি দেখানো হবে। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তবে এই সাইটে কাজ করার জন্য প্রথমে আপনারা যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এই সাইটে এরকম একটি লগ ইন পেজ আসবে। লগ ইন পেজে গিয়ে উপরে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি ওয়ার্কার মোডে আছি কারণ এখানে এই সাইটে আমি কাজ করব। এখানে 10টি কাজ আমার শো হচ্ছে। আপনারা চাইলে আরো বেশি কাজ শো করাতে পারবেন। এখানে দেখুন শো অপশনটি আছে। শো মানে দেখতে পাবেন এখানে শো 20 দেওয়া আছে। আমি 20টি কাজ এখানে দেখতে পাবো। এখন এখানে আমি একটি কাজ করে দেখাবো কিভাবে এখানে কাজ করতে হয়। দেখুন, টু জিমেইল সাবস্ক্রাইব একটা কাজ। তারপরে আমি খুব একটি সহজ একটি কাজ আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়। এখানে দেখুন বলছে নিড ফেসবুক অ্যাকাউন্ট। আপনারা ফেসবুক অ্যাকাউন্ট সেল দিতে পারেন। যাদের ফেসবুক অতিরিক্ত অ্যাকাউন্ট আছে তারা এখানে সেল দিতে পারেন। তারপরে নিড ফেসবুক ফলোয়ার আমি এই কাজটি আপনাদের করে দেখাবো। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দেখুন ভাইয়ার কি বলছে এবং কিভাবে কাজটি করতে হয়। এ হচ্ছে তাদের ফেসবুক আইডি, ঠিক আছে। এই কাজটি করার জন্য এখানে আপনাকে এক্সচেঞ্জ তারা পেমেন্ট করবে। আর কাজের ডিসক্রিপশন অবশ্যই পড়ে নিতে হবে। উপরে লিঙ্কটি কপি করবে, আপনার ফেসবুক অ্যাপ থেকে সার্চ করুন। এই লিঙ্কটি কপি করে আপনার ফেসবুক অ্যাপে সার্চ করে সঠিক অ্যাকাউন্ট পেয়েছেন সেটা উপরে ছবির সাথে মিলিয়ে নিন। উপরে যে ছবিটি দেওয়া আছে এই ছবিটির সাথে মিলিয়ে নিতে হবে। তাহলে আমি ফেসবুকে চলে যাই। প্রথমে আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি আমার এই ব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে আমি অন্য ব্রাউজারে লগ ইন করে রেখেছি। আমি এখান থেকে লিঙ্কটি কপি করব। আপনারা এখান থেকে লিঙ্কটি কপি করে গুগল ক্রোমে সার্চ দিবেন। কারণ এই এটা ফেসবুক অ্যাপে গিয়ে সার্চ এভাবে দেওয়া যায় না। আর আপনারা গুগল ক্রোমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। প্রথমে এই লিঙ্কটি কপি করবেন, যেভাবে বলা আছে সেভাবে কপি করলাম। কপি করার পরে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। facebook.com। হ্যাঁ, আমার ফেসবুক লগ ইন হয়ে গেছে অলরেডি। এখন আমি লিঙ্কটি এখানে পেস্ট করব। লিঙ্কটি পেস্ট করার পরে ইন্টার সাব দেব। দেখি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পেজটি চলে আসে কিনা। এখানে কি বলছে দেখুন, বারবার দেখে নেবেন আপনারা। এখানে ক্লায়েন্ট এই ছবিটার সাথে মিলাইতে বলছে যে পেজটা আছে, পেজটার নাম হ্যাঁ এই ছবির সাথে মিলাইতে বলছে। পেজটির নাম ভালো করে বোঝা যাচ্ছে না। আপনারা চাইলে স্ক্রিন পিকচারটা বড় করে দেখে নিতে পারেন। রাইট বাটন ক্লিক করে অথবা পিকচার উপরে আপনারা চাপ দিয়ে ধরে, মোবাইলে যারা কাজ করতেছেন পিকচারটা চাপ দিয়ে ধরে দেখবেন যে ওপেন নিউ ইমেজ, নিউ ট্যাব ওপেন ইমেজ এরকম একটি লেখা আসতে পারে। আমি সেই সিস্টেমটা করতেছি, দেখি নামটা বোঝা যায় কিনা। হ্যাঁ, নামটা বোঝা যাচ্ছে, মিশর হালদার তাদের পেজের নাম। তাদের পেজে অলরেডি 150 ফলোয়িং আছে আর 796 ফলোয়ার্স আছে। আমরা এটুকুই মিলাবো যে এরকম কিছু বায়ো দেওয়া আছে, প্রেমের আগেই ব্রেক আছে, এরকম কিছু বায়ো দেওয়া আছে, পিকচার দেওয়া আছে, এটার সাথে আমরা ম্যাচিং করব। আচ্ছা, আমি তো সার্চ করলাম, এখনো আসে নাই। আমি আবার ট্রাই করি। হ্যাঁ, আসছে, দেখুন চলে আসছে। তাদের পেজটি চলেই আসছে। তাদের পেজে অলরেডি 1K উপর ফলোয়ার হয়ে গেছে, কারণ তারা ওই সাইটে পেড করে তারা কাজ দিয়েছে, অনেকে করে ফেলছে কাজটা। আচ্ছা, আমরা পেজটি পেয়ে গেছি। এখন আমরা দেখব তারপরে কি বলছে। পেজটি সার্চ করার পরে বলছে সঠিক অ্যাকাউন্ট পেয়েছেন সেটার উপর সাথে মিলিয়ে নিন। আচ্ছা, মিলিয়ে নিলাম, আমি সঠিক অ্যাকাউন্টটি পেয়েছি। তারপরে সততার সাথে কাজটি করুন এবং পেমেন্ট পাওয়ার পরে আনফলো করবেন না, তাহলে আপনার আইডিতে রিপোর্ট দেওয়া হবে।
প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল টু অ্যাপ্লাই জব। আচ্ছা, এখানে আবার আরেক কথা তারা বলতেছে, আচ্ছা আগে আমি একটা ফেসবুকের কাজটা করে আসি, তারপরে প্রোফাইলটা কমপ্লিট করতেছে। আর প্রোফাইলটা কমপ্লিট করা হয়নি, হয়তো অনেকেরই এরকম সমস্যা হতে পারে। কাজ যেহেতু অনেকে করতে চাচ্ছেন বা করতে পারতেছেন না, আচ্ছা আমি এই কাজটা আগে কমপ্লিট করি। যেহেতু একটা কাজ পাইছি, এই কাজটা কমপ্লিট করার জন্য প্রথমে ফলো বাটনে ক্লিক করে দেবো। কাজটা হয়ে যাওয়ার পরে আপনারা একটা স্ক্রিনশট নেবেন, যে আমি ফলো করছি, আমি একটা স্ক্রিনশট দিলাম। স্ক্রিনশট আপনার ফোনে পাওয়ার বাটন, ভলিউম বাটন একভাবে চেপে ধরলে স্ক্রিনশট হয়ে যাবে, অথবা অনেক ফোনের অপশন দেওয়াই থাকে স্ক্রিনশটের। আমি যেহেতু কম্পিউটার দিয়ে কাজ করছি, এই জন্য আমি স্ক্রিনশট কম্পিউটার যেভাবে নেওয়া হয় সেভাবে নিচ্ছি। স্ক্রিনশটটা আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে ওইখানে যে প্রুফ সেকশন আছে ওইখানে আপনারা দিয়ে দিবেন। আচ্ছা আমি এটা ফুল স্ক্রিন দিয়ে দিচ্ছি। আমার স্ক্রিনশটটি হয়ে গেছে। এখন আমি এটা সেভ করব, কন্ট্রোল এস। একটু লেট হচ্ছে ভিউয়ার্স। আচ্ছা এটা আমি সেভ করলাম জি দিয়া। পরে এটা আমি খুঁজে বের করবো। আপনারা যেভাবে যে এখানে গ্যালারিতে আপনার ফোনে যারা কাজ করেন অবশ্যই গ্যালারিতেই যাবে, আপনাদের খুঁজতে হবে না। কিন্তু যারা কম্পিউটারে কাজ করতেছেন তারা আপনার পিকচারটি যে কোনো একটি নাম দিয়ে মানে সেভ করে রাখবেন, যাতে আপনাদের খুঁজতে কোনো কষ্ট না হয়। সেই বিষয়ে সেই দিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসলাম। ভিডিওটি পোস্ট করার পরে আমি আমার প্রোফাইলটি কমপ্লিট করা ছিল। কমপ্লিট করার পরে আমি এই সাইটে মানে এই জবে আবার চলে আসলাম। এই জবটি আমি কমপ্লিট করেছি এবং একটি স্ক্রিনশট নিয়েছি। এখানে তারা ফেসবুক ফলোয়ার চাইছে, ফলোয়ারের বিনিময়ে তারা ডলার পেমেন্ট করে আর কি। দেখুন আমি মানে তারা বলছে সততার সাথে কাজটি করুন। আমি সততার সাথে কাজটি করে একটি স্ক্রিনশট নিয়েছি। এখন 1 নাম্বার দেওয়া আছে সাবমিট ইউর প্রুফ, মানে আপনারা প্রুফ সাবমিট কিভাবে করবেন। ফলো করার পরে স্ক্রিনশট দিন। আমি যে স্ক্রিনশটটি প্রথমে নিয়ে রাখছিলাম সেই স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিব। স্ক্রিনশট আমি রাখছিলাম আমার ডকুমেন্টসে। দেখুন আমি রাখছিলাম কি লিখে, জি লিখে। আমি আমার স্ক্রিনশটটি এখানে নিয়ে আসছি। স্ক্রিনশটটি তারপরে বলছে যে কোনো একটি পোস্টে একটি কেয়ার রিয়েক্ট দিন এবং তার একটি স্ক্রিনশট দিন। আমি তাদের পোস্টে কেয়ার রিয়েক্ট দিইনি এবং তার স্ক্রিনশট আমি গ্রহণ করিনি, সংগ্রহ করিনি। আমি এখন তাদের একটি পোস্টে কেয়ার মানে একটি রিয়েক্ট দিব। রিয়েক্ট দেওয়ার পরে একটি স্ক্রিনশট নেব। দেখুন কেয়ার রিয়েক্ট হয়, এই যে কেয়ার দেখতে পাচ্ছেন, কেয়ার রিয়েক্টটি আমি দিয়ে একটি স্ক্রিনশট নেব। আচ্ছা আপনার ফোনের ভলিউম এবং পাওয়ার বাটন চেপে ধরে স্ক্রিনশট নিতে পারেন খুব তাড়াতাড়ি। কম্পিউটারে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নেওয়া যায় না, অনেক সময় নেওয়া যায়। আচ্ছা স্ক্রিনশট আমি নিলাম, তারপর এটা আমি সেভ করব। সেভ করার জন্য আমি এটি আর লিখে সেভ করলাম, ছোট হাতের আর। আচ্ছা সেভ হয়ে গেছে। এখন এটি আমি এখন কেটে দিব। দুইটা মানে প্রুফ এখানে দিতে হবে। আচ্ছা এই একটা দেব, যেটা এই মাত্র আমি কাজটি করলাম, আর লিখে দিলাম এটা। অলরেডি আমার দুইটা হয়ে গিয়েছে, দুইটা মানে প্রুফ। এখন এখানে আপনারা লিখে দিতে পারেন ডান অথবা ওকে। আমি এখানে ডান লিখে দিলাম, যেহেতু আমার কাজটি কমপ্লিট করা হয়েছে। ডান। তারপরে বায়ার চেক করবে আপনার কাজ ঠিক মতো করছেন কিনা, তারপরে তারা অ্যাপ্রুভ করে দেয়। অ্যাপ্রুভ করলে আপনার ব্যালেন্সে পেমেন্টের জমা হবে। আচ্ছা তারপরে এখানে এরকম লেখা আসবে সাবমিট জব, সাবমিটে ক্লিক করে দেবেন, তারপরে হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ দেখুন এরকম যখন একটি মানে ইন্টারফেস দেখতে পাবেন সাকসেস লেখা, তখন বুঝতে পারবেন আপনার জবটি ফুলফিল কমপ্লিট এবং জবটি
ক্লায়েন্টের কাছে চলে গিয়েছে, যে আপনি কাজটি করার পরে ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টের প্রোফাইলে চলে গিয়েছে নোটিফিকেশন আকারে। তখন ক্লায়েন্টটি আপনার জবটি চেক করবে, চেক করার পরে সে অ্যাপ্রুভ করবে। আচ্ছা, তারপরে ওকে বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা নেক্সট অন্য কোনো কাজ খুঁজবেন বা করবেন। এভাবে আপনারা দিনে 4 থেকে $5 এখানে আর্নিং করতে পারবেন। যেমন এই যে ইউটিউব সার্ভে সাবস্ক্রাইব, এই একটা কাজ, এটা খুব একটা সহজ কাজ, এই কাজগুলো করা কোনো ব্যাপার না। আচ্ছা, তারপরে দেখুন ডেস্কটপ পিন সাবমিটের কাজগুলো অনেকে এখানে অফার করে থাকে, দিয়ে থাকে। সাইন আপ মাই ওয়েবসাইট লিঙ্ক অনলি ইউএসএ, শুধু ইউএসএ আপনি একটা ভিপিএন কানেক্ট করে কিন্তু এখানে কাজটা করতে পারেন, যেহেতু এটা এখানে তারা ওই ইউএসএ উল্লেখ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন সাইন আপের কাজ, এর জন্য আপনাকে দিবে 4 সেন্ট। সাইন আপ মাই ওয়েবসাইট অনলি ইউএসএ, মানে এই জবটি সে 2 বার দেওয়া মানে দিছে, কারণ তার এই জবটি খুব দ্রুত দরকার এবং আর্জেন্ট দরকার, যার কারণে সে 2 বার দিয়েছে। আচ্ছা, তারপর গেট টিপস ফর ভিডিওস, অ্যাক্সেস দি গেম, তারপরে ওল্ড ফেসবুক আইডি নিড, তার পুরান ফেসবুক আইডির প্রয়োজন। গো টু মাই ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট ভিজিট করতে বলতেছে, যার কারণে দেবে 21 সেন্ট করে। আচ্ছা, তারপরে দেখি সার্ভে কাজগুলো আছে, 18 সেন্ট দিবে। তারপরে আছে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, জিমেইল অ্যাকাউন্টের জন্য 10 সেন্ট। আমি এ পর্যন্ত কোনো সাইটে দেখিনি যে 10 সেন্ট দেয় একটা জিমেইলের জন্য, এখানে 10 সেন্ট যা দিচ্ছে। মানে এত ভালো একটি সাইট এবং এত ভালো ক্লায়েন্ট এখানে থাকে এবং এত ভালো রেট দিয়ে থাকে, আপনারা তাহলে কেন কাজ করবেন না? এখানে এত সহজ কাজ, আমি যে এই কাজটি আপনাদের দেখাই যে এই কাজটি কিভাবে করতে হয়, কিভাবে সাবমিট করবেন। একটু আগেও তো আমি একটি কাজ দেখাইলাম। এখানে এই পাশে খেয়াল করবেন অবশ্যই, জব ডান অলরেডি 77 জন করে ফেলছে, এখানে 85 জন করতে পারে, তার মানে এখানে কত বাকি আছে? আর 8 জন বাকি আছে। 8 জনের ভিতরে আপনি একজন, এবং আবার মনে করেন যে আরো 2 জন করতেছে, তার মানে আপনার কাজটি খুব দ্রুত করে জমা দিতে হবে। আচ্ছা, এখানে দেখুন কিছু ডিসক্রিপশন আছে, এগুলো কিছু রিকোয়ারমেন্ট আছে, এগুলো আপনার পড়তে হবে। গো টু gmail.com, আপনার ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে সরাসরি এটা লিখে আপনার সার্চ মানে বারে এটা লিখে মানে ইন্টারে চাপ দিয়ে অথবা সার্চ করবেন জিমেল ক্রিয়েট বা gmail.com। তারপরে এখানে ক্রিয়েট এ জিমেল অন এনি ইউএসএ নেম, আপনি মোবাইলে যেহেতু কাজ করবেন অথবা কম্পিউটারে, গুগল ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড অন করে মোবাইলে, তারপর লিখবেন ফেক নেম জেনারেটর লিখে তারপরে আপনার একটি ইউএসএ ফিমেল নেম অথবা ইউএসএ ফিমেল নেমই আপনারা বেশি তৈরি করবেন, কারণ যেহেতু ইউএসএ নাম বলেছে অবশ্যই ফিমেল নাম এখানে ইউজ করবেন। ফিমেলে একটি নাম জেনারেট করে নেবেন, করার পরে একটি জিমেইল অ্যাকাউন্ট সেই নাম দিয়ে ক্রিয়েট করবেন, এবং পাসওয়ার্ড সে বলে দিছে যে পাসওয়ার্ডটা এখানে এটা দিতে হবে, এবং রিকভারি ইমেল অথবা জিমেইল হিসেবে এটা আপনারা ব্যবহার করতে পারেন। সে বলে দিচ্ছে এগুলো কিন্তু রিকোয়ারমেন্ট, এগুলো যদি না করেন তাহলে কিন্তু ক্লায়েন্ট পেমেন্ট করবেন আপনাকে। আচ্ছা, তারপরে বলছে কি ভেরিফাই ইউএসএ ফোন নাম্বার ইউজ অ্যান্ড রিমুভ এনি রিকভারি নাম্বার, আপনারা যদি ভেরিফাই করেন ইউএসএ নাম্বার থেকে অথবা যে কোনো নাম্বার থেকে, তাহলে অবশ্যই রিমুভ করে দিতে হবে, এখানে কোনো ফোন নাম্বার রাখা যাবে না। আচ্ছা, তারপরে দেওয়া আছে সাইন আউট ফ্রম ইউর ডিভাইস, আপনার ডিভাইস থেকে যে সাইন আউট করছে তার একটি স্ক্রিনশট এখানে রাখতে হবে। আচ্ছা, এখানে বলতেছে কি জিমেল অ্যাড্রেস, আপনি যে জিমেলটি ক্রিয়েট করলেন মানে এই মুহূর্তে আপনার ফোনটি দিয়ে সেই জিমেল অ্যাড্রেসটি এখানে লিখবেন। যেমন আপনি যে নামটি এখানে জেনারেট করছেন ইউএসএ নাম, সেই নামে বা যেরকম একটা জিমেল হয়েছে, যেমন অমুক তমুক @gmail, এরকম সিস্টেমে যে নামটা হয়েছে সেই নামটা এখানে কপি করে এনে পেস্ট করে দিবেন। তারপরে এই পাসওয়ার্ড কোনটা, এই পাসওয়ার্ডটা দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা আপনারা এখানে সিম্পলি পেস্ট করে দিবেন। আচ্ছা, নোটে লিখবেন কি ডান লিখে দিবেন, আর কিচ্ছু লিখতে হবে না। তারপরে এখানে সাবমিট যে জব আছে এই জবে ক্লিক করে দিবেন। এই কাজটা করতে আপনার গুগল একটা জিমেল অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করতে কতক্ষণ লাগে? আমার কাছে তো 2 মিনিট লাগে, আপনাদের কাছে হয়তো 5 মিনিট লাগতে পারে,
বা 10 মিনিট লাগতে পারে। আর আপনারা কিভাবে একটি ফোনে বারবার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মেথড কিন্তু সিক্রেট মেথড হয়তো অনেকে জানেন না। এক ডিভাইসে কিভাবে এত জিমেল কিভাবে ক্রিয়েট করবেন। আমি কিন্তু এই সিক্রেট মেথড কিন্তু আমরা ইউজ করে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। সেই বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিও বানানোর চিন্তা আমরা করছি, কিন্তু আপনারা যদি কমেন্টে চান যে ভিডিও, তাহলে এরকম একটি ভিডিও আমরা বানাবো। আচ্ছা, তারপরে দেখুন এখানে এস্টিমেট অ্যাপ্রুভাল ডেজ, সে সর্বোচ্চ 3 দিনের মানে ওয়েট করবে অথবা 3 দিনের ভিতরে তারা এই জবটি কমপ্লিট করে দিবে। এই 2-3 মিনিটের কাজের জন্য আপনারা পাবেন 10 টাকা বা 10 সেন্ট। এরকম 10 সেন্টে আপনার $1 হয়ে যাবে। এরকম 10টা কাজ করলে $1 হয়ে 10টা কাজ করতে খুব হলে 3 মিনিট করে 3, 10, 30 আধা ঘন্টায় আপনারা $1 ইনকাম করতে পারবেন। $1 বাংলাদেশের টাকায় 110 টাকার মতো আর কি। আচ্ছা, শুরু করতে আসবেন ভিউয়ার্স। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আবারও।